হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমলা মামস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বানিয়ে নেওয়া যায় তরমুজের খোসা দিয়ে টুটি ফ্রুটি। আর এটা কালারিংভাবে বানিয়ে কিভাবে নিতে হয় সেটা আমি আজ তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমরা তরমুজ খেয়ে থাকি, আর তরমুজের খোসা দিয়ে কিন্তু আমরা চাইলেই এরকম করে টুটি ফ্রুটি বানিয়ে নিতে পারি খুব সহজ পদ্ধতিতে। আর সেটা আমি আজ তোমাদের সাথে শেয়ার করলাম। আর যারা যেখান থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছো, অবশ্যই দেখে একটা লাইক দিয়ে দিবে, কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে। চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি বানিয়ে নিয়েছি তরমুজের খোসা দিয়ে টুটি ফ্রুটি। টুটি ফ্রুটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি তরমুজের খোসা। তরমুজের যে লাল অংশটা রয়েছে সেটা আমি কেটে ফেলে দিয়েছি, আর যে সবুজ অংশটা দেখা যাচ্ছে সেই খোসাটাও কিন্তু কেটে ফেলে দিয়েছি। মাঝখানে যে শক্ত আবরণটা রয়েছে সেটা আমি এখানে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এখন আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সবগুলো কিন্তু আমি একই রকম করে কেটে নিয়েছি। আর এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপের মতো তরমুজের খোসা কেটে নিয়েছি। আর এখন আমি এখানে চলে আসলাম পরের স্টেপে। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। চুলের ফ্লেমটা হাই টু মিডিয়াম আছে রেখেছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা দিয়ে জলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। চুলের ফ্লেমটা হাই টু মিডিয়াম আছে রেখে জলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন আমি যে তরমুজের খোসাটা কেটে নিয়েছিলাম সেই ছোট ছোট টুকরো করে নেওয়া তরমুজের খোসাটা গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি এখন তরমুজের খোসাটার মধ্যে আগে লবণ কেন দিয়েছিলাম সেটা আমি পরে বলছি। তার আগে আমি এখানে এখন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে তরমুজের খোসাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এতে করে কিন্তু তরমুজের খোসাটা একদম নরম হয়ে এসেছে। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে চামিচ দিয়ে দেখিয়ে দিলাম কতটা তরমুজের খোসাটা নরম হয়ে গেল। আর এখন আমি আবারও একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপের মতো আমি এখানে নিয়েছিলাম চিনি। সেই 3 কাপের মতো চিনিটা আমি এখন এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না। এখানে আমি দিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপের মতো জল। আর চিনিটা দিয়ে জলের সাথে কিন্তু ভালো করে মিক্সড করে নিতে হবে। জলটা যখন হালকা সেদ্ধ হতে শুরু হবে, মানে জলের মধ্যে কিন্তু ছোট ছোট যখন বুদবুদ ফেনা তৈরি হবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পানি সরিয়ে নেওয়া আগের থেকে তরমুজের খোসা। আর সেই তরমুজের খোসাটা কিন্তু এখন চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। আর চিনির শিরার মধ্যে দিয়ে ভালো করে কিন্তু চামিচ দিয়ে চিনির শিরার মধ্যে তরমুজের খোসাগুলো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে করে চিনির শিরাটা যাতে ভালোভাবে তরমুজের খোসার মধ্যে পারফেক্টলিভাবে ঢুকে যায়। আর সেই সময় কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম আছে রাখতে হবে, আর ক্রমাগত কিন্তু চামিচ দিয়ে নাড়তে হবে। আর লবণটা কেন দিয়েছি সেটা আমি এখন বলছি। লবণটা দেওয়ার কারণ হচ্ছে চিনির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। এখন আমি চিনির শিরার থেকে কিন্তু তরমুজের খোসাটা আমি 3টা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর 3টা বাটিতে কিন্তু সমানভাবে তুলে নিতে হবে। 3টা বাটির মধ্যে কিন্তু আমি এখানে তরমুজের খোসা সমানভাবে ভাগ করে নিয়ে নিচ্ছি। আরও অবশিষ্ট কিন্তু তরমুজের খোসা রয়েছে। আমি এখন আরেকটা এক্সট্রা করে বাটি নিয়ে নিয়েছি। আর বাটির মধ্যে কিন্তু বাকি যে তরমুজের খোসাগুলো রয়েছে সেগুলো আমি চিনির শিরার থেকে তুলে নিয়ে সেই বাটির মধ্যে রাখছি। 3টা বাটির মধ্যে ভাগ করে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে একটা গ্রিন কালারের নিয়ে নিয়েছি কালার। আর এখানে আমি হাফ টেবিল চামচ কিন্তু গ্রিন কালারটা দিয়ে তরমুজের খোসার সাথে ভালো করে মিক্সড করে নিলাম। আর নিয়ে নিয়েছি এখানে ইয়েলো কালার। এখানে আমি কোন ব্র্যান্ডের কালার ইউজ করছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি ফ্যামিলি ফুড ইয়েলো কালার ইউজ করছি। আর এখানে আমি ইয়েলো কালারটা নিয়ে তরমুজের খোসার মধ্যে দিয়ে দিয়েছি। আর ভালো করে কিন্তু তরমুজের খোসার সাথে মিক্সড করে নিতে হবে।
তরমুজের খোসার সাথে ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি আরেকটা কালার নিয়ে নিয়েছি, এটা হচ্ছে চকলেট কালার। আর এখন আমি এখান থেকেও নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ চকলেট কালার, আর সেই চকলেট কালারটা তরমুজের খোসার উপরে দিয়ে দিয়েছি। চকলেট কালারের সাথে আমি এখানে এখন অরেঞ্জ কালারও কিন্তু অ্যাড করব। এখানে আমি চকলেট কালার আর অরেঞ্জ কালার দুটো কালার একসাথে করে দিচ্ছি। এখানে আমি হাফ টেবিল চামচ নিয়ে নিয়েছি অরেঞ্জ কালার। চকলেট আর অরেঞ্জ কালারটা কিন্তু দিয়ে ভালো করে তরমুজের খোসার সাথে মিশিয়ে নিতে হবে। আর বাকি যে বাটির মধ্যে তরমুজের খোসাটা দেখা যাচ্ছে সেটাতে কিন্তু আমি কোনো কালার ইউজ করব না, এটা সাদাই রেখে দিব। কালার মিশানো এই তরমুজের খোসাগুলো আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, যাতে করে পারফেক্টলিভাবে তরমুজের খোসার মধ্যে কালারটা চলে আসে। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা টিস্যু পেপার, আর টিস্যু পেপারের মধ্যে কিন্তু যে কালার মিশানো তরমুজের খোসাগুলো রয়েছে সেটা আমি নিয়ে নিয়েছি টিস্যু পেপারে। আর টিস্যু পেপারে কিন্তু নিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে কিন্তু এই কালার মিশানো তরমুজের খোসাগুলো ভালো করে মুছে নিচ্ছে, যাতে করে যে এক্সট্রা চিনির শিরা বা কালারটা রয়েছে ওটা কিন্তু টিস্যু পেপারের মধ্যে ভালোভাবে লেগে যাবে। আর এতে করে কিন্তু তরমুজের টুটি ফুটিগুলো কিন্তু এক্সট্রা যে জলীয় ভাবটা রয়েছে সেটা কিন্তু আর থাকবে না। সবগুলো কিন্তু আমি একই রকম করে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি, আর মুছে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এখানে আমি একটা স্টিলের থালার মধ্যে কিন্তু এই তরমুজের টুটি ফুটিগুলোকে 4 রকমভাবে লম্বালম্বিভাবে সাজিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমি চুলার নিচে রেখে ভালোভাবে শুকিয়ে নিব। তোমরা চাইলে রোদের মধ্যে রেখেও কিন্তু শুকিয়ে নিতে পারো। যেহেতু এখন ওয়েদারের বৃষ্টি হচ্ছে তাই আমি বাইরে শুকিয়ে নিইনি, আমি চুলার নিচে রেখে ভালোভাবে এই তরমুজের টুটি ফুটিগুলোকে শুকিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি 2 দিন চুলার নিচে রাখার পরে এই তরমুজের টুটি ফুটিগুলো কিন্তু একদম পারফেক্টলিভাবে শুকিয়ে গিয়েছে। আর থালার থেকে কিন্তু দেখো কি সুন্দরভাবে কিন্তু উঠে আসছে, কোনো টুটি ফুটির মধ্যে কিন্তু একদম জলভাবটা নেই, পারফেক্টলিভাবে কিন্তু শুকিয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা তোমরা দেখে নিয়েছো কিভাবে আমি তরমুজের খোসা দিয়ে টুটি ফুটি বানিয়ে নিয়েছি। আর এই টুটি ফুটিটা কিন্তু বিভিন্ন ডেজার্টে, ফিরনিতে, আইসক্রিমে সাজানোর জন্য কিন্তু দেওয়া হয়ে থাকে। আর এটা বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করে থাকে। তাহলে তোমরাও অবশ্যই কিন্তু তরমুজের খোসা দিয়ে এভাবে বানিয়ে নিতে পারো টুটি ফুটি। আমার আজকের এই তরমুজের খোসা দিয়ে টুটি ফুটির রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি নিউ ফ্রেন্ড হয়ে থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিলে কিন্তু বন্ধুরা আমার নোটিফিকেশান সবার আগে আপডেট তোমাদের কাছে চলে যাবে। সেই পর্যন্ত আমার আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।